নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে পুরোপুরি নিরামিষ শিম আলুর তরকারি। এর জন্য নিলাম 250 গ্রাম শিম, 3টে ছোট সাইজের আলু, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। শিমের দুই পাশের যে সরু সুতো থাকে সেটা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিলাম। এবার আলু 3টেকেও একটু লম্বা লম্বা করে কেটে নেব। টমেটোটাকেও আমি খুব ফাইন চপ করব। সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। এবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং বলে প্রায় 2.5 চামচের মতো সাদা কালো মেশানো সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করলাম। গ্যাসে কড়াই চাপিয়ে প্রায় 3 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে আর 1/2 চামচ কালো জিরে। একটু নাড়িয়ে নিয়ে এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু একটু কড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা শিম। এবার দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। এবার দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম কেটে রাখা টমেটো। এবার খুব ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ টমেটোটা গলে না যায়। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াতেই টমেটোটা গলে যাবে। টমেটো প্রায় গলে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে। আবারও কষাতে থাকবো। এইভাবে কষিয়ে কষিয়ে শিম আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় দিয়ে দিলাম মশলার পেস্ট, পুরো সর্ষে বাটাটাই দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াবো। এবার দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধোয়া জল। আসলে মশলা ধোয়া জল না দিলে ঠিক মনে হয় না যে রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখুন খুব অল্প পরিমাণ, 4 থেকে 5 চামচের মতো জল দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন তেলও ছেড়ে গেছে, রান্নাটা একদম শেষের দিকে। এবারে বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেব। রান্নাটা একদম শেষ, এবার নামিয়ে নেব। এই শিম সর্ষে ভাত কিংবা রুটি দুটো দিয়েই খাওয়া যায়।
আজকের বন্ধুরা কেমন লাগলো এই শিম সর্ষে একটু কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই আশা করব।